সবাইকে আসলে আজকের আপডেটটা জানিয়ে দেবো। আজকে জুম্মার দিন, সবাইকে ঈদ মুবারক। যেহেতু আজকে শুক্রবার, আসলে আমাদের এখানে শুক্রবারে ঈদের চেয়েও বেশি আনন্দ থাকে প্রবাসী অন্তত যারা আছে। এই যে দেখেন, প্রতিটা কারখানা, প্রত্যেকটা দোকান অথবা প্রতিটা হোটেল সব কিছু কিন্তু শুক্রবারে বন্ধ থাকে। আর এই কারণেই সবাইকে আসলে শুক্রবারে ঈদ মুবারক জানাইলাম। তা প্রথম কথা যদি বলি, আমাদের বাসায় আসলে গতকাল রাত 12টার দিকে ওয়াইফাই লাইন অফ হয়ে গেছে। পরবর্তীতে জানলাম যে ওয়াইফাই যে টাকা, সেই টাকা ঢালা হয় নাই, যার কারণে আসলে লাইন আমাদের বন্ধ করে দিছে। তা আমি প্রথম কথায় যদি বলি, আমাদের ওয়াইফাই মাসিক খরচ কত, একজন প্রতি প্রায় 5 থেকে 600 টাকার মতো খরচ হয়। টোটালে একটা রাউটারের খরচ প্রতি মাসে প্রায় 10,000 টাকার মতো। আমরা এইচটিসি ইন্টারনেট ব্যবহার করি। সেই ক্ষেত্রে ইন্টারনেট স্পিড কিন্তু বর্তমান বাংলাদেশে যে স্টারলিংক আছে তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি স্পিড। এখানে প্রতি পার সেকেন্ড আপলোড স্পিড প্রায় 100 MBPS-এর উপরে। আর যে এখানে বাংলাদেশি স্টারলিংকে আমি দেখলাম মাত্র 2 MBPS-এর মতো, তাও ফুল না, 1.5 MBPS বা 2 MBPS আপলোড স্পিড। আর ডাউনলোড স্পিড এখানে প্রায় 350 থেকে 400 MBPS। ওই যে দেখতেছেন আপনারা এখানে টাওয়ারের সাথেই আমাদের রুম। তারপরে কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করি, আবার মোবাইল ডাটাও ব্যবহার করি। এবার আসি মোবাইল ডাটায় আমাদের খরচ কেমন। মোবাইল ডাটা আমাদের এভারেজে সর্বনিম্ন প্রায় 2500 থেকে 3000 টাকা খরচ আছে বাংলাদেশি টাকার এক মাসে। সেইখানে আপনার 50 GB নেট পাবেন অথবা 100 GB নেট পাবেন, 1000 মিনিট এদেশে কথা বলতে পারেন। তো যাই হোক, এই কথাটা শেষ করি। বর্তমানে সৌদি আরবে আসলে গরমের তুলনামূলক একটু বেশি, প্রায় 41 ডিগ্রির মতো তাপমাত্রা আছে এই মুহূর্তে। আজকে প্রায় দেখেন আপনারা, প্রচুর পরিমাণ রোদ। আশা করি এই রোদ আসলে বাংলাদেশেও বর্তমানে আছে। বাংলাদেশে সর্বনিম্ন বর্তমানে 42 থেকে 43, 44 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আছে। সেক্ষেত্রে আসলে খুবই কষ্টকর বাংলাদেশের জন্য, কারণ আমাদের এই দেশে আমরা যতটাই কষ্ট করি না কেন, আমাদের কিন্তু যখন রুমের ভিতরে চলে যায় তখন কিন্তু 24 ঘন্টায় আমাদের এসি চলে রুমের ভিতরে। আর বাইরে আসলে রোদের ভিতরে কাজ করলে তেমন গরম মনে হয় না, কিন্তু রোদটা একটু বেশি সমস্যা। এই দেশে যে বাংলাদেশে যে ব্যবসা গরম আছে, সৌদি আরবে কিন্তু এই ধরনের কোনো গরম নাই। তা যাই হোক, আজকে নামাজে যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার কারণে আসলে ক্যামেরার সামনে আসলাম। যে বিষয়ে আলোচনা করব, আপনারা আসলে বাংলাদেশ থেকে অনেকেই ভাবেন যে সৌদি আরব আসার পরবর্তীতে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করব। আসলে বাংলাদেশ থেকে আপনি চাইলেই যে কোনো ব্যবসা বাণিজ্য কিন্তু করতে পারেন। আপনি যখন সৌদি আরব আসবেন তখন কিন্তু চাইলেই আপনি যে কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনার ভিসা, আপনার যেই পারমিট আছে সেইখানে কিন্তু সব ধরনের কাজের কোনো পারমিশন দেওয়া থাকে না। তার ভিতরে সংক্ষিপ্ত একটা কথাই বলি, আমাদের এখানে মোটামুটিভাবে মসজিদের সামনে অনেকেই সবজি বিক্রি করত অথবা বিভিন্ন রকমের বেচা কেনা করত। সেইগুলো কিন্তু সৌদি আরবের ভিতরে একেবারেই নিষিদ্ধ। সবসময় থাকে, তারপরে কোনো কোনো জায়গায় মানুষ এগুলো বিক্রি করে। যেমন আমি এই মুহূর্তে সামনে যে মসজিদে যাইতেছি, এই মসজিদের সামনে আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন যে প্রচুর পরিমাণ লোকে সবজি বিক্রি করে অথবা বিভিন্ন রকমের সরঞ্জাম বিক্রি করে। আসলে তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের এখানে এই ঘটনাটা ঘটছে, যার কারণে এই ভিডিওটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আশপাশে যারা আছেন, আমার ভিডিও অনেকেই সৌদি আরব থেকে দেখেন, ইন্ডিয়ান থেকে দেখেন, পাকিস্তান থেকে অনেক ভিডিও দেখে, বাংলাদেশ থেকে তো দেখে ইনশাল্লাহ। আর সেই সুবাদেই আমি এই কথাটা আপনাদের মাঝখানে বলতেছি। আমাদের গত 2 সপ্তাহ আগে আমাদের এখানে প্রথমে একটা হানা দেয় সিআইডিতে। সিআইডি তো জানেনি কেমন, সিভিল ড্রেসে থাকে, দেশে সাধারণ সৌদিকের মতো। তাদেরকে দেখে আসলে বোঝারকে দেয় নাই তারা সিআইডি। যখন আপনাকে ধরে অ্যাটাক করে তখন কিন্তু কার্ড দেখায়, তার আগে দেখায় না। তা যাই হোক, প্রথমে 4-5টা গাড়ি সিআইডির গাড়ি আসে। এর পরবর্তীতে মুহূর্তের ভিতরেই 10 থেকে 12টার মতো গাড়ি চলে আসে, পুরো চারপাশ কিন্তু ঘিরে ফেলে, একদম মসজিদের এরিয়াটা সহকার ঘিরে ফেলানোর পরবর্তীতে সবাইকে কিন্তু এক চাপা ধরে, মানে ডাইরেক্ট এক চাপা ধরা আর গ্রেপ্তার করা। সাথে সাথে বড় বাস নিয়ে এসে, মনে করেন এমনি তো সৌদি আরবের পুলিশ আপনার ছোট যেই গাড়িগুলো আছে এই গাড়ির ভিতরে মানুষ ধরে, আর সেদিনকে শুক্রবারে বড় বাস নিয়ে আইছে, একেবারে ঠিক নামাজের 20 মিনিট 15 মিনিট আগে হানাটা দিছে।
যখন লোকটা অতিরিক্ত বেশি ওই সবজি বেচাকেনা করে। তা যাই হোক, এর ভিতরে অনেক মানুষ আটকা পড়ে গেছে যারা সাধারণত সবজি কিনতে আইছে অথবা যারা এখানে দাঁড়াইছিল তারা কিন্তু আটকা পড়ে গেছে। এই যে আমার হাতের সামনে যে মসজিদটা দেখতেছেন, এখন আমি 10টা বাজে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবের ভিতরে 11টা সাড়ে 11টার ভিতরে কিন্তু জুম্মার নামাজের আজান দিয়ে দেয়। 11টা 40 মিনিটের ভিতরে কিন্তু অলরেডি জুম্মার খুতবা পড়ায়, 12টার দিক পুরোপুরি জামাত শুরু হয়ে যায়। আর এইটাই হলো সৌদি আরবের মেন জুম্মার নামাজের নিয়ম। তা যাই হোক, এই সময়টা হানা দেওয়ার পরবর্তীতে এইখানে অনেক সাধারণ মানুষ কিন্তু আটকা পড়ে গেছে। আমার এই রুমের প্রায় 4-5 জন মানুষ এই মসজিদে নামাজ পড়ে, যেহেতু আমার রুম থেকে এইটা খুবই কাছে, যার কারণে কিন্তু এইখানে তারা নামাজ পড়তে আসতো। আমি বেশিরভাগই এখানে আসতাম না, আমি অন্য মসজিদে যাইতাম, সৌদি মসজিদ, যে এখানে অনেকটা নিরাপদ। কারণ এখানে মাঝে মধ্যে এরকম হানা দেয়, যেহেতু আমি এখানে অনেক পুরাতন, প্রায় 3-4 বছরের উপরে, এই কারণে আমার ধারণা ছিল। আর যারা এখানে আসতো তাদের আসলে ধারণাটা ছিল না। তা যাই হোক, আমি এখনও তাদেরকে সতর্ক করি, যারা আসলে ওই মসজিদের সামনে সবজি বিক্রি করেন তারা ভুলেও অন্তত মসজিদের সামনে জুম্মার নামাজের দিন ভিডিও করবেন না, মানে আপনার সবজি বিক্রি করবেন না। আর সেই সাথে আর একটা কথা বলে দিই, আপনারা অনেকেই কিন্তু পুলিশ দেখে এই দেশে ভিডিও করেন, এটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস মামলা। সেদিনকে ঘটনাটা কি হয়েছে, যারা আসলে পুলিশে হানা দিছে, সিআইডিতে হানা দিছে, একেবারে ঘিরাও করে ফেলাইছে চোর সাইড গাড়ি দিয়ে। চিন্তা করেন, এতটুকু জায়গার ভিতরে যদি আপনার 10 থেকে 12টা পুলিশের গাড়িতে ঘিরাও করে, পরিস্থিতি কি হইতে পারে। এই যে এখান দিয়ে লোকজন থাকে, একটু পর আসবে, যেহেতু আজকে এখন 10টা বাজে আর 1 ঘন্টা বেশি সময় আছে, আজকে দেখেন একটা মানুষে নাই। অন্য দিন এইখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন চলে আসে মসজিদের সামনে। অন্য দিনকের ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দেবো, আমার ওই ভিডিওগুলো আছে। এই যে দেখেন, এটা হইতেছে আপনার কি বলে ওজুখানা আর কি। এটা হচ্ছে ওজুখানায় ঠান্ডা পানি আছে, প্লাস গরম পানির ব্যবস্থাও আছে। এখন গরম পানি লাগে না, অটোমেটিক পানি গরম থাকে। আর এই হইতেছে মসজিদের এরিয়াটা। এই যে দেখেন, আসলে মসজিদ কি খুলছে কিনা তাও জানি না, মসজিদ অবশ্যই খোলার কথা। হ্যাঁ, মসজিদ খোলা আছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই এরিয়াটা পুরোটাই কিন্তু একদম ঘেরাও করে ফেলায় একেবারে। এখান থেকে আমার হাতের সাইডে যত দেখতেছেন, এখানে সবাই কিন্তু সবজি বিক্রি করতে হয়। যে এখানে আজকে কিন্তু এখানে কেউ নেই, কারণ মানুষের কিন্তু একটা আত্মভয় ঢুকে গেছে মনের ভিতরে। আর আপনার সবজি বিক্রির অবস্থায় ধরলে আপনার 100% আপনাকে দেশে পাঠাবেই, কারণ এই জিনিসটা তারা একেবারেই পছন্দ করে না, একেবারেই দেখতে পারে না। কারণ এইটা সৌদি আরবের ভিতরে অনেক তাদের মানহানির একটা ব্যাপার আছে। কারণ এটা যেহেতু একটা উন্নত রাষ্ট্র, আপনি চাইলে মার্কেট থেকে যে কোনো কিছু কিনতে পারেন, অথবা যেই সমস্ত অনলাইনের সার্ভিস আছে যেমন নুন.com বা বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, চাইলেই কিন্তু আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরে যে কোনো কিছু অর্ডার দিতে পারেন, মাছ থেকে সবজি থেকে A to Z সব কিছু। আর এই কারণে তারা এগুলো পছন্দ করে না। আর দ্বিতীয়ত আরও কারণ আছে, আপনি যখন এই লোকালীয় এলাকায় বসে সবজি বিক্রি করবেন, তখন কিন্তু এই যে ট্যাক্সের যে টাকাটা, এটা কিন্তু গভর্নমেন্ট সরকার পায় না। আর যার কারণে এগুলো তারা বিক্রি করতে দেয় না। অবশ্যই আপনি কেনার সময় কিন্তু ট্যাক্স ফি দিয়ে তারপরে কিনতেছেন, কিন্তু এই মালটা যখন আপনার তারা কিনে আনে তখনও সরকারি ট্যাক্স পায়, যখন আপনার মার্কেটে বিক্রি করে তখনও কিন্তু তারা সরকারি ট্যাক্স পায়। তা যাক, আমি আপনাদেরকে যদি সময় আছে মসজিদের পুরো সাইডটা একটু সুন্দর করে ঘুরে দেখাই। এই যে দেখেন মসজিদটা, এইটাও একটা অজুখানা, এটা মহিলারা বিশেষ ক্ষেত্রে অজু করতে আসে। আর যেহেতু এখন সৌদি আরবে মসজিদ অ্যাভেলেবেল হয়ে গেছে, এই সমস্ত এলাকার ভিতরে কিন্তু এখন মহিলারা নামাজ পড়তে আসে না। বেসিক্যালি যারা সৌদি এলাকার পাশে আছে তাদের নামাজের ব্যবস্থা আছে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম, আশা করি বিষয়টা খুবই উপকার হবে আপনাদের। আর সেই সাথে বলি, সৌদি আরবের যে কোনো কিছু যদি জানার প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে যে কোনো বিষয় কিন্তু আপনি আমাকে জানাইতে পারেন। যেমন এই মুহূর্তে আমি ভিডিওর ভিতরে আলোচনা করলাম বিভিন্ন রকমের নিয়ে, ইন্টারনেট নিয়ে, অথবা মসজিদের সামনে যে ইয়েগুলো আছে এগুলো নিয়ে। তো যাক, এই মুহূর্তে আমি এখন সরাসরি আপনাদেরকে মসজিদের ভিতরে ঢুকে দেখাবো মসজিদের সিস্টেমটা কেমন। আর এখানে দেখানোর মতো কিছু নাই, অবশ্যই এখানে লোক হবে, অনেক লোক হবে একটু পরেই, হয়তো ঘন্টাখানিক পরেই। কারণ যেহেতু শুক্রবার, সবাই রাতভর বিভিন্ন রকমের ইয়াগুলো করে যখন ঘুমাবে। জুতাটা একটু উপরে রেখে দিলাম, মাইন্ড করবেন না, নর্মাল একটা জুতা পরি, ভাই গরিব মানুষ। এই মুহূর্তে আমি মসজিদের ভিতর প্রবেশ করব। মাশাআল্লাহ, মসজিদের ভিতরে আসার কোনো লোকজনই নাই, হয়তো 2-1 জন লোকজন আছে।
আমি যদি আপনাদেরকে দেখাই, মসজিদে কিন্তু পানির ব্যবস্থা থাকে। এই যে দেখেন, এখানে কিন্তু ঠান্ডা পানি আছে, এখানে ঠান্ডা পানি, প্লাস এখানে বড় বড় এসি চলতেছে, যেগুলো অনেক বেশি বড়। আর ওই পাশে মসজিদে যারা পরিষ্কার করে, কাজকর্ম করে, তারা আসলে আছে। এই হইতেছে মসজিদটা। এটা কিন্তু একটা আপনার এসি। এই যে দেখেন, প্রচুর পরিমাণ ঠান্ডা হাওয়া দিতেছে এসিতে, একেবারে 19 ডিগ্রি তাপমাত্রায় দেওয়া। এইটার মতো 3 এসিতে যে পরিমাণ ঠান্ডা বাতাস দেয়, এইটা কিন্তু সেমন দেয়। যেখানে ফোন রাখার পরে কিন্তু 1 মিনিটের ভিতরে আমার ফোন ঠান্ডা হয়ে যাবে। আমার ফোনে ফ্ল্যাশ লাইট কেন জ্বলে জানি না, লাইটটা অফ করে দেই। এই যে মসজিদটা পুরোপুরি আপনাদেরকে একটু দেখাই দিলাম। মাশাআল্লাহ, মসজিদের দেশের একদম বরফের মতো ঠান্ডা করে দিছে। এই যে প্রত্যেকটা এসি কিন্তু চলতেছে, এর পাশে জায়নামাজ আছে। এই যে মাশাআল্লাহ, বিশ্বাস করবেন কিনা জানি না, এত বেশি শীতল এখানে। আপনার এখানে 10 মিনিট থাকলে শীত লেগে যাবে, এত পরিমাণ ঠান্ডা। যাই হোক, আপনাদেরকে এটাও দেখাই দেই। এই যে আমি যদি ভিতরে প্রবেশ করি, আলহামদুলিল্লাহ, মসজিদ দেখেন কত সুন্দর। এখানে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা আছে। এই যে মসজিদের 2 ভাই আসলে কাজ করতেছে, ওইখানে খুতবা পড়া হয় সামনে। আর দেখতেছি প্রচুর পরিমাণ এসি, একটা মসজিদের ভিতরে প্রায় 30 থেকে 40টা এসি থাকে, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি থাকে। আর এইটা হচ্ছে কোরআন শরীফ। দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই এই দেশের কোরআন শরীফগুলো কেমন, অবশ্যই আপনারা দেখতে পারেন। এই যে এই হচ্ছে দেশের কোরআন শরীফ, যেগুলো আসলে খুবই উন্নত মানের। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে এগুলো খুবই উন্নত। তো যাই হোক, এখন আমি আসলে কোরআন শরীফ পড়বো না। এই কার্পেটগুলো আছে, এই কার্পেটগুলো প্রত্যেকটা মসজিদে কিন্তু বাধ্যতামূলক এই দেশে, কারণ যেহেতু গরমের দেশ, যার কারণে কার্পেট অবশ্যই বাধ্যতামূলক থাকতেই হবে। আর ওই হইতেছে পরিষ্কার করতেছে, আপনাদেরকে পরিষ্কার করার মেশিনটাও দেখাই দেয়। ওই যে এই যে এগুলা দিয়ে পরিষ্কার করে, এগুলো একটা মাক কিনে প্রায় অনেক টাকা দাম, বাংলাদেশি টাকা। সালামু আলাইকুম, ভালো আছেন? এই হইতেছে মাক কিনে, এগুলো দিয়ে নিয়মিতভাবে এগুলো ক্লিন করতে হয়। তো যাই হোক, আমি আসলে মসজিদে এখন ভিডিও করার অনেকটা সময় পেয়েছি, কারণ যেহেতু এখন লোকজন নাই, যেই কারণে। যে দেখেন, এগুলো আসলে ক্লিন করা হয়েছে। এখানে একেবারে একটা চুল থাকলে সেই চুল পর্যন্ত কিন্তু এখানে উঠে যায়। তো এখানে টিস্যু পেপার রাখা আছে। এই যে দেখেন, টিস্যু পেপার, প্রতিটা জায়গায় টিস্যু পেপার। আবার অনেক জায়গায় দেখা গেছে যে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য যে পয়েন্টগুলো, এইখানে কিন্তু এই সামনের উপরেই থাকে। তাছাড়া আর একটা কথা বলে দিই, আপনি যখন এই মসজিদে ইমামতি করবেন, তখন কিন্তু আপনার বেতন থাকবে প্রায় 1500 থেকে 2000 টাকা থাকবে। আর 2000 টাকা প্রায় 60,000 টাকা বর্তমানে। যারা মসজিদ ঝাড়ু দেন, এই যে ঝাড়ুদের কাজ করেন বা মানে অনেক সময় হেল্প করেন মসজিদে, বিভিন্ন রকমের লোক লাগে, আজান দেওয়ার লোক লাগে বা অনেক লোক লাগে, তাদের বেতনে কিন্তু মাসে 50,000 টাকার উপরে। যারা আসলে মসজিদের প্রতি বা যাদের এই কোরআন হাদিসের প্রতি একটু ধারণা আছে, তারা চাইলে কিন্তু মসজিদে কাজ করাইতে পারেন। যেহেতু হাটের কথা বলি, আপনাদের কাছে ভালো লাগবে। এখানে সাউন্ড অনেক, শব্দ অনেক। ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গেল, এই জন্য আসলে কেউ রাগ করবেন না, যেহেতু প্রয়োজনীয় কথাই বলতেছি। তো যাই হোক, এই কথাটা ক্লিয়ার করে দেই, যারা বাংলাদেশ থেকে সরাসরি মসজিদের কাজে আসতে চান বা মসজিদ ঝাড়ু দেওয়ার কাজে, অথবা মসজিদের যে কোনো বিষয়, মসজিদে কিন্তু বিভিন্ন রকমের সেক্টর আছে। আজান দেওয়ার জন্য এক ধরনের লোক থাকে, এরপর ইমামতি করার জন্য এক ধরনের লোক লাগে, এরপর মসজিদ দেখাশোনা করার জন্য এক ধরনের লোক লাগে, ঝাড়ু দেওয়ার জন্য আরও এক ধরনের লোক আছে। বিভিন্ন রকমের সাইডের কাজ আছে। যদি আপনারা এই ধরনের কাজে আসতে চান, অবশ্যই আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই ভালো হবে। মসজিদের কাজে দেখেন, এসি চলে, সবসময় এসি চলে, আপনার থাকার ঘর আছে এখানে আলাদা। এরপরে আপনার সরকারিভাবে বেতন দেয় দেশে মসজিদ থেকে, আপনার কোনো টেনশন নাই। আপনার সরকারিভাবে অটোমেটিক 40 থেকে 50,000 টাকা বেতন চলে আসবে। আপনার স্যালারির উপরে ডিপেন্ড করে কত টাকা আসলে বেতন পাবেন, বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর একটা কথা আসলে বলতে ভুলেই গেছিলাম, এখানে মসজিদের যে কাজগুলো করে, বেশিরভাগই কিন্তু 100%-এর ভিতরে প্রায় 95 জন মানুষই কিন্তু বাঙালি। প্রতিটা মসজিদে, পুরো সৌদি আরবের কাজের লোকই হোক আর ইমামই হোক আর যেই হোক, আবার অনেক মসজিদে সৌদি আরবরা সরাসরি ইমামতি করে, সবাই কিন্তু বাংলাদেশি।
আর বাংলাদেশি মানুষের সৌদি আরবে বেশি, বিশেষ ক্ষেত্রে মসজিদের কাজে, মক্কা মদিনার কাজে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের মানুষ। যাই হোক, মদিনা শরীফে যারা কাজ করে ওয়ার্কার যারা, তারাও কিন্তু বাঙালি বেশিরভাগই। আবার মক্কা শরীফে যারা কাজ করে তারাও কিন্তু বাঙালি। মোট কথা বলতে গেলে সৌদি আরবের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু বেশিরভাগই কিন্তু বাঙালি চাকরি করে। ইন্ডিয়ানও আছে, তবে মসজিদের ক্ষেত্রে বাঙালিরা বেশি। আবার দেখেন এইখানে রাজা বাদশাদের মতো মসজিদের ভিতরে বসে আপনি আরাম আয়েশ করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। একেবারে সুন্দর করে জুইলে আরাম করে বসে কিন্তু কোরআন তিলাওয়াত করতে পারেন, অথবা কোরআন শরীফ পড়তেও পারেন। আরও একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মসজিদের ফ্রন্ট সাইড, যেখানে আসলে ইমাম সাহেব নামাজ আদায় করায়, যেখানে দাঁড়িয়ে অথবা যেখানে খুতবা পড়ে, বা বলতে গেলে পুরোপুরি সামনের সাইডটা কোনো রকম কিন্তু ঘড়ি দেওয়া নাই, ডিজিটাল ঘড়ি দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, একদম ফ্রেশ। কোনো কাজকর্ম কিন্তু এখানে করা নাই, যার কারণে অনেকের কিন্তু নামাজের সময় ঘড়ির দিকে তাকায় বা নজর অন্যদিকে চলে যায়। ঘড়ি নাই বিষয়টা এরকম না, ঘড়ি আছে। এই যে দেখেন দেয়ালের পিছন সাইডটা কিন্তু ঘড়ি দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আবার ওই পাশে কিন্তু কারো ডিজিটাল ঘড়ি দেওয়া আছে, ওই যে এই যে, বা আরও অনেক রকমের ঘড়ি দেওয়া আছে, যেগুলো আসলে দেওয়ালের পিছন সাইড থাকে। এই যে প্রত্যেকটা সাইডে কিন্তু ঘড়ি দেওয়া আছে। আমি যদি দেখাই, এই যে এই পাশটা কিন্তু এই যে ঘড়ি দেওয়া আছে। এবার দেখেন এখানে কিন্তু খাওয়ার জন্য একেবারে কাঁচা যে স্পেশাল খেজুর আছে, কাঁচা না, এগুলো বেস্ট খেজুর সৌদি আরবের ভিতরে। এগুলো কিন্তু বিশেষ ক্ষেত্রে সৌদিরা এই খেজুরগুলো দিয়ে থাকে। এগুলো কিন্তু খুবই ভালো, একদম ফ্রেশ যেই খেজুরগুলো আছে এইগুলা। খেজুরগুলো একদম তাজা খেজুর, যেগুলো একেবারেই খুবই ভালো। এগুলো আসলে অনেক জায়গায় কিনতে পাওয়া যায় না, এত ভালো খেজুর। দেখেন, আর পানি তো ফ্রেশ অবশ্যই। একদম ঠান্ডা শীতল পানি, চাইলে কিন্তু আপনি কোরআন আদায় করতে পারেন ঠিক মতো। খুবই ভালো একদম দামি, অনেক দামি এই সমস্ত কোরআন শরীফ, অনেক দাম আসলে, যা খুবই ভালো লাগে না। যাই হোক, তুলনামূলকভাবে কিন্তু অনেক মানুষ এখানে কম, যদিও আসলে ভয় পেয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে, বা অনেক ফল ফলালি আসে, বিভিন্ন রকমের সবজি টবজি সব কিছু আসে, কিন্তু এই চেক দেওয়ার পরে বা মানুষ ধরার পরবর্তীতে এখন এখানে কোনো লোকই আসে না। আর যেগুলো আছে সামথিং হালকা পাতলা কয়েকটা কাপড়ের দোকান, অন্য কিছু যে ইলেকট্রনিক পণ্য আছে এইগুলা, তাছাড়া আর কোনো দোকান এখানে কিন্তু বর্তমানে আসে নাই।